দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও প্রায় ৩.৫ শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া এক বিবৃতির বরাতে তুর্কি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি মঙ্গলবার ৮ জুলাই সকালে এই তথ্য জানিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার সরাসরি বেসামরিক মানুষ, শিশু, নারী, আশ্রয়কেন্দ্র ও খাদ্যের সন্ধানে থাকা মানুষদের টার্গেট করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০৫ জন নিহত হয়েছে। বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। এই হামলায় অন্তত শতাধিক মরদেহ ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। ওই বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার ও শুক্রবারের হামলার পর গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭,৭০০ জন এবং আহতের সংখ্যা ১,৩৫,৮০০ জনে পৌঁছেছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে ৩৫টির বেশি রক্তাক্ত গণহত্যা সংঘটিত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান হত্যাযজ্ঞের মধ্যেই আমেরিকার মধ্যস্থতায় দখলদার নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে গাজার শাসক দল হামাসের আলোচনা চলছে। স্থানীয় সময় শুক্রবার ৪ জুলাই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জমা দিয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী কাতার ও মিশরের কাছে হস্তান্তর করেছি। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন বন্ধের জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে তারা নিজেদের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার অত্যাবশ্যকীয় শর্তগুলোতে রাজি হয়েছে ইসরায়েল। তিনি আরও জানান, ২ মাস সময়ের মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র রাষ্ট্রটি যুদ্ধবন্ধের প্রচেষ্টা চলবে। এদিকে ওয়াশিংটনে আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে নেতানিয়াহুর। হোয়াইট হাউসে শুক্রবার সকালে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আগামী ২৪ ঘণ্টায় আমরা জানতে পারব। জাতিসংঘের মতে দখলদার ইসরায়েলের নির্বিচার আক্রমণের কারণে গাজার প্রায় ৯০% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।